This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একটা বাচ্চা ছেলে ফার্স্ট ইয়ারে পড়ে, ভালো করে এখনো মশা মারেনি জীবনে। কেউ কিছু বুঝিয়েছে, একটা রাজনীতিতে গেছে। তা যাদবপুরের ভিতরে এই জিনিস আছে যে বিভিন্ন ধরনের মতামতের ছাত্ররা তাদের মতো করে তাদের কথাটা বলতে পারে, এবং এখানে বিভিন্ন শেডের বামপন্থীরা আছে। বিভিন্ন ধরনের বামপন্থীদের মধ্যে বিভিন্ন রকম বিতর্ক হয়। তৃণমূল আছে, এবিভিপি আছে, তারা ভোট পায় না সেটা অন্য কথা, কিন্তু তাদের কাজ করতে কোথাও কোনো অসুবিধা হয় না। যাদবপুর বলো, প্রেসিডেন্সি বলো, যেখানে বামপন্থীরা শক্তিশালী সেখানেই টিএমসিপি এবিভিপি আছে, কিন্তু যেখানে টিএমসিপি শক্তিশালী সেখানে এসএফআই বা অন্য কাউকে ওরা কথা বলার সুযোগ দেয় না। প্রশ্নটা গণতন্ত্রের। ইন্দ্রানুজ ব্যক্তি, একটা বাচ্চা ছেলে, সে কি লিখেছে সেটাকে প্রচণ্ড গুরুত্ব দিয়ে সেইটার ওপর হ্যামার করা আমি তার প্রয়োজন বোধ করি না। অনেক বড় বড় অপরাধীরা নেতামন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছে, অনেক বড় বড় অপরাধীরা চারপাশে ঘুরে বেড়াচ্ছে। একটা ছেলে ও বলেছে, ঠিক আছে, ওর মতটা ও ফার্স্ট ইয়ারে একটা রকম বুঝে ও বলেছে, কিন্তু আমাদের পরিষ্কার কথা হচ্ছে যে একটা তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক সেও যদি স্বচ্ছ ছাত্র ভোটের দাবি করে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় তাকে পড়ে যেতে হতো, তাহলে আমরা তার হয়েও পথে নামতাম। তোমাদের মনে থাকবে অতীতে ছাত্র পরিষদ সদস্য কৃষ্ণপ্রসাদ জানা খুন হয়েছিল, এসএফআই পথে নেমেছিল তৃণমূলের হাতে। অতীতে তৃণমূল কর্মী প্রসূন দত্ত চাকরি না পেয়ে মমতা ব্যানার্জির বাড়ির গায়ের সামনে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিলেন, এসএফআই প্রসূন দত্তর পাশে দাঁড়িয়েছিল। তৃণমূলের এখানে এই হাওড়ায় প্রতিমা দত্তর হাজব্যান্ড, আমার নামটা এক্ষুনি খেয়াল পড়ছে না, তপন দত্ত তোলাবাজিতে ওখানে খুন হয়ে গিয়েছিলেন, বামপন্থীরা পাশে দাঁড়িয়েছিল। সুতরাং অজস্র এই ধরনের ঘটনা। বগটুইতে তৃণমূলের হাতে তৃণমূল খুন হওয়ার পর প্রথম যে লোকটা বগটুইয়ের ভিতরে ঢুকেছিল সেই লোকটার নাম মোহাম্মদ সেলিম। সুতরাং গণতন্ত্রের প্রশ্নে, কথা বলার অধিকার রক্ষা করার প্রশ্নে, এবং এক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনের ন্যায্য দাবিটাকে যে ভয়েস করবে আমরা তার সাথে আছি। রাজনৈতিক বাধ্যবাধকতার কোনো বিষয় নেই এখানে। রাজনৈতিক বাধ্যবাধকতা কি আছে? আমি তো ওই জন্য বললাম যে সবাই মিলে এখন একটা বাচ্চা ছেলে কি ফেসবুক পোস্ট দিয়েছে তার পিছনে পড়ে গেছে। আরে এই বাচ্চা ছেলেটার ফেসবুক পোস্টটা বেশি মানে তা বেশি খারাপ, নাকি যিনি একদম পুরো সরকারি মাইনে করে শিক্ষামন্ত্রীর গাড়িতে চড়ে শিক্ষামন্ত্রী হয়ে যিনি ছাত্রের ওপর গাড়ি চালিয়ে দিলেন তার অপরাধটা বেশি? কার পক্ষে দাঁড়াবো? কোনো ডিফেন্সিভ হওয়ার প্রশ্নই নেই। বেশ করেছি, ইন্দ্রানুজের পক্ষে দাঁড়িয়েছি, আবার দাঁড়াবো প্রয়োজন হলে।